The most interesting about this universe is আমরা যে এত বড় বিশাল জগৎ সম্পর্কে যে আলোচনা করছি, যেটা দেখাচ্ছি, যেটা বোঝাচ্ছি, সেখানে বুঝতে হবে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে এবং পৃথিবীর মতো এত সুন্দর প্ল্যানেট এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য যদি আমরা দেখি তাহলে দেখব এই হচ্ছে আমাদের পৃথিবী এবং এই হচ্ছে আমাদের সোলার সিস্টেম। সেখান থেকে কীরকমভাবে সূর্যকে কেন্দ্র করে আমরা জানি যে সূর্যের যে সংসার, সেখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোর অস্তিত্ব এখন খুব বেশি নেই। তো এই পর্যন্ত আমরা সোলার সিস্টেমকে পুরোপুরি স্টাডি করতে পেরেছি। এটা হচ্ছে একটা হ্যাভেলস টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়ে আমরা পুরোটা দেখতে পাই, ছবি নিতে পারি, বুঝতে পারি এবং আমরা চাঁদের অনেক ছবি, খুব ক্লোজ পিকচার, বা আমাদের চন্দ্রায়নও হয়েছে, আপনারা সকলেই জানেন যে আমরা চাঁদ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, চাঁদকে আমরা স্টাডি করছি এবং সেখানেও কোনো প্রাণের অস্তিত্ব সেটা নিয়ে ভাবা হচ্ছে। এবং মঙ্গল গ্রহে আমরা চেষ্টা করছি যে যদি আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারি। কিন্তু যদি আমরা ইভেন চাঁদেও পৌঁছাই বা মঙ্গল গ্রহেও পৌঁছাই, তাহলেও আমরা এই যে বিশ্ব, এই বিশ্বের কত নগণ্য %, এই পুরোটাও যদি করা হয় তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ 0.0000। আপনি চাইলে যতগুলো খুশি জিরো লাগাতে পারেন, তারপরে দেখবেন 1%। ইউনিভার্সাল লেভেলে এই যে আমাদের জানা বা চেনা, সেটা কিন্তু খুব বেশি কিছু নয় এখনো। এবং পুরো জগতের লেভেলে পৃথিবীর অস্তিত্বকে একটা জাস্ট ডট বলে বলা যেতে পারে। তাহলে আমাদের অস্তিত্ব কতটা? আমাদের অস্তিত্ব সেখানে অত্যন্ত সামান্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি বলি দ্য গড ইজ গ্রেট বিকজ হি হ্যাজ মেড দিস ইউনিভার্স। এত যে সুন্দর, এত বিশাল, এত বিউটিফুল ইউনিভার্স তিনি সৃষ্টি করেছেন। বাট উই আর অলসো গ্রেট। এই মাত্র 6 ফুটের মধ্যে বডিটা, এই বডিটার মধ্যে আমার যে চেতনা, সেই চেতনা এই মহাবিশ্বকে অনুভব করতে পারে, বুঝতে পারে, ভাবতে পারে। যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, রবীন্দ্রনাথ বলছেন এই বিশ্ব জগতের কথা, সেই যে বিশ্ব, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। তো এই ইউনিভার্সের সাথে প্রাণকে কোরিলেট করা, এই হচ্ছে আমার টার্গেট। আমরা বহির্জগৎ, বাইরের জগৎকে অনেক বড় করে জানার, বোঝার সব কিছুই চেষ্টা করছি। আমরা হাবেলস টেলিস্কোপ আবিষ্কার করতে পেরেছি, যে টেলিস্কোপ দিয়ে বিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার ডিস্টেন্সের কোনো গ্যালাক্সিকে আমরা দেখার চেষ্টা করছি, কোনো কনস্টিলেশন সেটাকে বোঝার চেষ্টা করছি। আমরা বিভিন্ন সিমুলেশনকে সামনে আনছি। আমার এক ভাই, সে স্পেস রিসার্চে আছে, সে বলছে যে এত বড় বড় কম্পিউটারে তাদের কাজ হয় এবং এই যে সিমুলেশন, এগুলো সব সিমুলেশন, সেই সিমুলেশনগুলো ওরা তৈরি করে এবং বলছে এটা কল্পনার বাইরে। সুপার কম্পিউটার, অনেক বড় বড় সুপার কম্পিউটার। আমি গত বছর জাপানে গেলাম। জাপানে গিয়ে ওদের যে ওসাকা, কোবে, কিয়োটো অঞ্চল আছে, কোবেতে যেটা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার, সেটা কোবেতে রাখা আছে। আমি ওখানে গেছিলাম,
গিয়ে আমি দেখছিলাম যে ওদের যে কাজকর্ম, ওরা এই জগৎকে জানার জন্য, বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং আবিষ্কার করেও চলেছে, দেখেও চলেছে, বুঝেও চলেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা পুরোটাই আউটার স্পেস। এর চেয়েও অনেক বড় জগৎ আমার আপনার মধ্যে আছে, সেটা হচ্ছে ইনার স্পেস। আমাদের কিছুদিনের মধ্যেই হয়তো আউটার স্পেস ট্রাভেল করার জন্য আমাদের ইলন মাস্ক সাহেব উনি বলছেন যে আমাদেরকে নাকি স্পেস ট্রাভেলে নিয়ে যাবেন এবং এই স্পেস যা দেখছেন এই সবগুলো সব দেখতে পাওয়া যাবে। 6 থেকে 8 কোটি বা 10 কোটি টাকা খরচা হবে এক্সপেক্টেড। 2040 সালের মধ্যে এই বেড়াতে যাওয়া, আমরা তো আজকাল এই পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়াচ্ছিলাম আর করছিলাম, তো আমরা এরপরে স্পেসে ট্রাভেল করতে যাব। আমরা অনেক মডার্ন, সুতরাং ব্যাপার স্যাপারগুলো অনেক হাইফাই ব্যাপার আমরা বলি, অনেক হাইফাই। তো আমি আপনাদেরকে বলবো আউটার স্পেস ট্রাভেলে আপনারা ইলন মাস্কের সাথে যান, কিন্তু আপনাদেরকে আমি যে স্পেসটা ট্রাভেল করাবো সেই স্পেস ট্রাভেল, দ্যাট ইজ ইনার স্পেস ট্রাভেল, দ্যাট উইল বি মাচ মোর ইন্টারেস্টিং দ্যান আউটার স্পেস ট্রাভেল। আউটার স্পেসকে তো আমরা অবশ্যই জানবো, কারণ এই জগতের বিশালতা যদি না জানি তাহলে আমাদের ক্ষুদ্রতা যাবে না। আর আমাদের ক্ষুদ্রতা না গেলে আমরা যে মানুষ, আমাদের মধ্যে যে এই চৈতন্য, এই যে কি বিশাল ব্যাপার, সেইটা আমরা অনুভব করতে পারবো না। যার জন্য আমাদের যে ডিভিনিটি, আমাদের যে পোটেনশিয়াল, সেটা আমরা এক্সপ্লোর করব। আউটার স্পেস এক্সপ্লোরেশনের সঙ্গে সঙ্গে আমরা ইনার স্পেস এক্সপ্লোরেশনে যাব। এবং ঠাকুর যে বললেন তোমাদের চৈতন্য হোক, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার কারণই হচ্ছে এই যে আমি আমার চেতনার শক্তি দিয়ে আবার এই যে ইনার স্পেস, যার সম্ভাবনার কোনো শেষ নেই, যাকে জানার কোনো শেষ নেই, সেই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করব। এবং আমার আমিকে, আমরা সকল কিছুকে জানার চেষ্টা করছি, আউটার স্পেস, এত বড় ভাস্ট ইউনিভার্স, সব কিছুকে, কিন্তু আমার আমিকেই তো জানা হয়নি। সেই জন্য আমার আমিকে, এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এবং খুব সহজে এক্সপ্লেন করব। যেমনভাবে আপনারা দেখলেন যে আমি ইউনিভার্সকে এক্সপ্লেন করছি মাত্র 4টে ফ্যাক্টর দিয়ে। এই 4টে ফ্যাক্টরকে যেমন আপনি বুঝলে ইউনিভার্সকে বুঝতে পারবেন, আউটার ওয়ার্ল্ডকে বুঝতে পারবেন, ঠিক সেইভাবেই ইনার ওয়ার্ল্ডকেও খুব সহজে বোঝা যাবে। আমরা আমাদেরকে খুব সহজে জানতে পারবো। এবং হু অ্যাম আই অর হোয়াট অ্যাম আই, এটাই হবে আমাদের গোল। সো আমাদের যে আমি যে আসল বলে যে সাবজেক্ট এনেছি, দ্যাট ইজ আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, অথবা বলতে পারেন এ সাইন অফ লাভ। ইয়েস, পুরো জগৎ দাঁড়িয়ে আছে লাভের ওপর, শুধুমাত্র একটা ফোর্স। এখানে আমি বলছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা স্যার আইজাক নিউটন আবিষ্কার করেছিলেন, যে আমাদের এই বিশ্ব জগৎ দাঁড়িয়ে আছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ওপর। আর আমাদের যে অন্তর্জগৎ, এই অন্তর্জগৎকে আপনি পুরো জগতের সাথে কমিউনিকেট করতে পারবেন, কানেক্ট করতে পারবেন, এবং সেখানের ফোর্স হচ্ছে লাভ। সুতরাং পরের ভিডিওতে আমি লাইফ বা লাভ এইসব সম্পর্কে আসবো। থ্যাংক ইউ।